বন্ধুরা, আজ শিয়ালদা স্টেশন থেকে বিবাদীবাগ লোকাল ধরে পৌঁছে গেলাম খিদিরপুরে। আমাদের ডেস্টিনেশন হলো খিদিরপুরের জগন্নাথ মহাপ্রভুর মন্দির। তবে মন্দিরে যেতে যেতে পার্শ্ববর্তী কিছু মন্দির চোখে পড়লো। মহাকালেশ্বর মন্দির, ঘণ্টাবাজি ভেতরে প্রবেশ করলাম। এখানে কিন্তু নানান দেব দেবতাদের মূর্তি দেখতে পাবে তোমরা। তার পাশেই রয়েছে হচ্ছে নাগা বাবার মন্দির, সেটাও কিন্তু আমরা যাব এরপর। তো এই খিদিরপুরে আসার জন্য তোমরা যদি শিয়ালদা স্টেশন থেকে আসতে চাও তাহলে বিবাদীবাগ লোকাল ধরে তোমরা কিন্তু খিদিরপুরে নেমে সামান্য 10 মিনিট হাঁটা পথে পেয়ে যাবে এই মন্দির। আর যদি চাও বাসে করে আসতে তাহলে 227 নম্বর বাস ধরে চলে আসতে পারো। এই মন্দিরে আমরা প্রবেশ করলাম, যেটা হচ্ছে কলকাতার পুরী মন্দির বলা যেতে পারে। এখানে ভোগ তোমরা প্রসাদ গ্রহণও করতে পারো এবং পুজোও দিতে পারো। এখানে কিন্তু 51 এবং 101 টাকা থেকে পুজো দেওয়া স্টার্ট, আর ভোগ হচ্ছে 150 টাকা থেকে স্টার্ট। আর তোমরা বসে খেতে পারো 150 টাকা, পার্সেল করে নিয়ে গেলে 180 টাকা। দেখো ওপর দিকে ট্রেন ছুটে চলেছে। তো যাই হোক, আমরা কিন্তু মন্দিরে প্রবেশ করলাম এবং দর্শন করে নিলাম মহাপ্রভুকে। জয় জগন্নাথ। এরপর আমি তিলক পরে নিচ্ছি, আর এরপর তোমাদেরকে মন্দিরটা প্রদক্ষিণ করে দেখাবো। তো এই মন্দিরটা কিন্তু এসে মনে হচ্ছে যেন সত্যিকারের পুরীর জগন্নাথ মহাপ্রভুর কাছে চলে এসেছে। এখানে ছোট ছোট মন্দির আছে, বিমলা মন্দির রয়েছে, হনুমানজির মন্দির রয়েছে, এছাড়া রয়েছে সরস্বতী মন্দির, লক্ষ্মী মাতার মন্দির। ঠিক আছে, এছাড়াও এখানে কিন্তু আমার চোখে পড়লো সূর্য দেবতার মন্দির, মানে সূর্য দেবতাও কিন্তু এখানে বিরাজমান। তো প্রত্যেকটা মন্দির কিন্তু প্রদক্ষিণ করবে তোমরা এসে। তো খুবই ভালো একটা পিসফুল জায়গা বলা যেতে পারে। কলকাতার মিনি পুরী মন্দির বলা যেতে পারে। এবং কলকাতার সবথেকে বড় জগন্নাথ মন্দির কিন্তু খিদিরপুর মন্দির। তো আমরা ভোগের কুপন কেটে নিয়েছি 150 টাকা করে। এখানে লাইন পড়েছে। এরপর আমরা ভেতরে প্রবেশ করব ভোগ খাবো বলে। চলে এলো পোলাও, তার সাথে চলে এলো অন্নপ্রসাদ এবং চলে এলো ডাল। এছাড়াও আরও অন্যান্য মহাপ্রসাদ ছিল, ধোকা ছিল, চাটনি ছিল, পায়েস ছিল। ঠিক আছে, তো তোমরা কিন্তু চাইলে পার্সেলও নিয়ে যেতে পারো, 180 টাকা পড়বে। তো মন্দিরটা, প্রত্যেকটা মন্দির প্রদক্ষিণ করে দেখে একটু ছবি তুলে আমরা কিন্তু পার্শ্ববর্তী মন্দিরগুলো দর্শন করে নেবো। এটা হলো ভূকৈলাস শিব মন্দির। এই মন্দিরটা কিন্তু অনেক বছরের পুরনো একটা মন্দির। তোমরা এখানে দেখতে পারবে দুপাশে দুটো মন্দির আছে, আর মাঝখানে একটি পুকুর রয়েছে। এই হলো শিবলিঙ্গ, কত উঁচু শিবলিঙ্গ। তো ওই পাশেও আরেকটি শিবলিঙ্গ রয়েছে, জোড়া শিব মন্দিরও বলা যেতে পারে।